বন্ধুরা নিয়ে চলে আসলাম বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা। তো তার জন্য দেখো মা লাল শাক আগে ধুয়ে তারপর জিরি করে কেটে নিয়েছে, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে বাদাম আর পোস্ত। প্রথমে শুকনো কড়াইতে মানে তেল না দিয়েই আগে পোস্তটা একটু ভালো করে ভেজে নিয়েছে। ভেজে তুলে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছে বাদামটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে তাতে তেল, মানে বাদামের ওপরেই তেল দিয়ে দিয়েছে। দিয়ে বাদামটা যায় ভাজা হয়ে গেছে তখন তাতে দিয়ে দিয়েছে 3টে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছে শাকগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করেছে। তারপর তাতে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে অল্প একটু জল দিয়েছে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল। তারপর যখন ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে তখন অল্প একটু চিনি, মানে স্বাদ মতো একটু চিনি আর পোস্তটা ছড়িয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু রেডি বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা। গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। আর বাঙালির প্রথম পাতেই শাক ভাজা তো বুঝতেই পারছো খেতে দারুণ লাগে। তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।